অ্যাজ এ লিটারেচার এই ফুলকুমারী বইটা যদিও ইংরেজিতে লেখা হয়েছে, কিন্তু আমার ধারণা বাংলা ভাষায় এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে। আমার হাতে আমারই অনুবাদ করা বিখ্যাত অ্যাক্টিভিস্ট এবং রাইটার পিনাকি ভট্টাচার্যের একটা বেস্ট সেলার বই, যেটা বাইরে অলরেডি বেস্ট সেলার হয়েছে এবং বাংলাদেশে এটা বেস্ট সেলার হতে যাচ্ছে অলরেডি, আমি যেটা জানি আর কি। তো এই বইটা অনুবাদ করতে গিয়ে আমি অনেকগুলো মেমোরির সামনে পড়ছিলাম, অনেকগুলো স্মৃতির সামনে পড়ছিলাম। কারণ এই বইটা যিনি লিখেছেন তার বাড়ি বগুড়া, আমার নিজের বাড়ি বগুড়া। তো এই যে বগুড়ার যে কেমিস্ট্রিটা, সেটা আমি ধরতে পারছিলাম। এবং সম্ভবত পিনাকি ভট্টাচার্য উনিও হয়তো বুঝতে পারবেন যে এটা আমি কতটা ঠিক একদম নিজের মতো করে এই কাজটা আমি করতে পারছিলাম। অ্যাজ এ লিটারেচার এই ফুলকুমারী বইটা যদিও ইংরেজিতে লেখা হয়েছে, কিন্তু আমার ধারণা বাংলা ভাষায় এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে। যদিও পিনাকি ভট্টাচার্য অনেক বেশি অ্যাক্টিভিস্ট হিসেবে মানুষ চেনেন, কিন্তু উনি যে একজন ভালো রাইটার এবং একজন ভালো ফিকশন রাইটার, সেইটা এই বইটার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো আমি চাইবো যে এই বইটা বেস্টসেলার তো হবেই এবং এটা হাজার 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 কপি বেচা হোক। কারণ এর ভেতরে গুমের ঘটনা আছে, এর ভেতরে জুলাইয়ের এই যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেগুলো আছে। একজন মুহাজির বা একজন অ্যাসাইলাম পাওয়া একজন মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তার কি বেদনা, এই যে এত সব কিছু। এবং আমি এটা ট্রাই করেছি যে বাংলাদেশের একদম বাঙাল যে মানুষ, যে বাংলাদেশের মানুষের যে মুখের ভাষা, সেইটার সাথে অনেকটা বেশি অ্যালাইন করে এটা তর্জমা করার জন্য। তো তর্জমা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বলবেন। তবে আমি যেটা বলবো, কবি হাসান রুবায়েত আমি, যে ফুলকুমারী বই খুবই ভালো একটা বেস্ট সেলার একটা বই হোক।